মমতা ব্যানার্জি এটা নিয়ে পোস্ট করেছেন, ভালো কথা। তো মমতা ব্যানার্জি তার দলের নেতা মন্ত্রীদের চাকরি চুরি হয়ে যাওয়ার পরে একটাও আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যুর পোস্ট করেছে, দুর্ভাগ্যজনক বলেছে। বিএলওদের মৃত্যু নিয়ে তার এত বিএলওরা যে 18,000 টাকা করে পাওয়ার কথা, 18,000 টাকা কেন তিনি এখনও দেননি? বিএলওদের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ কেন হয়নি? যে তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে, তাই এসআইআরের মৃত্যু হোক বা যে কোনো মৃত্যু হোক তাকে এসআইআর বলে চালিয়ে দেওয়ার দিয়ে একটা প্যানিক তৈরি করে এইটাকে নিয়ে ভোট বৈতরণী পার করার জন্য একটি 50, 52, 56 বছর বয়সী অঙ্গনারী কর্মী, আশা কর্মী, পার্শ্ব শিক্ষক, যার মোবাইল সম্পর্কে সামান্য ন্যূনতম জ্ঞান নেই, ছেলে বা মেয়ে তাকে ফেসবুকটা খুলে দিয়েছিল বলে সে এই রিল ফিল দেখতে পারে বা করতে পারে, তাকে যদি দাও এই কাজটা, তাহলে তার তো মানসিক চাপ তৈরি হবে। মহুয়া মৈত্র, ওই মৈত্র, এরা এত লাফালাফি করছে, এত রাস্তায় নামছে। রাজ্যে 8 লক্ষ সরকারি কর্মচারী পেনশনার্স বছরের পর বছর মহার্ঘ ভাতা ডিএ পায় না। তারা তো বকলমের বিএলও, তাদের একটা বড় অংশ তো বিএলও মৃত্যু নিয়ে তাদের কত কষ্ট। বিএলওগুলো যে তিলে তিলে মরছে, কম বেতন পেয়ে মরছে, সেই বিএলওদের তখন কুকুর বলতে হয় তৃণমূল নেত্রীকে, ঘেউ ঘেউ করবেন না বলতে হয়, ডাকাত বলতে হয়, চোর বলতে হয়। কই তখন তো প্রতিবাদ করে না মহুয়া মৈত্ররা রাস্তায় দাঁড়িয়ে। স্যার, কৃষ্ণনগরে বিএলও মৃত্যুর ঘটনায় মহুয়া মৈত্র, সায়নী ঘোষ বলছেন রাস্তায় নামবেন। এই এসআইআর প্রক্রিয়া, বিএলও মৃত্যুর ঘটনা ঠিক কোথায় কি দাঁড়াচ্ছে? দেখো, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। এটা তো ঠিক যে এই মুহূর্তে শুধু এ রাজ্যে নয়, পার্শ্ববর্তী বেশ কিছু রাজ্য, গুজরাটেও শুনলাম মৃত্যু হয়েছে। কেন হয়েছে না হয়েছে প্রত্যেকটারই তো একটা ডায়াগনোসিস দরকার। এবং আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতৃত্ব, মানে তোমার নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশন এটা নিয়ে একটা সঠিক মেজাজ দিবে যে কেন হচ্ছে। তেমন কোনো জটিলতা নেই। তাহলে কি ট্রেনিংয়ের অভাব, নাকি টেকনোলজি বেস কাজগুলো তাদের অসুবিধা হচ্ছে? এগুলো অনেকগুলো দিক আছে, কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে মহুয়া মৈত্ররা আজকে কিছু দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে রাস্তায় নামছেন, অথচ এই ধরনের মৃত্যু, আবারও বলছি, মৃত্যু সবসময় সতত দুর্ভাগ্যজনক। এসআইআর একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা তোমাকে করতেই হবে। রাজ্যের মহুয়া মৈত্ররা হায়েস্ট ল মেকার, সংবিধানের শপথ নিয়ে সরকার চালাচ্ছেন, সংবিধানের শপথ নিয়ে তিনি এমপি, সাংসদ। তাদের এই বিএলও মৃত্যুর প্রতিবাদে রাস্তায় না নেমে বিএলও মৃত্যুটা ঠেকানোর জন্য নির্বাচন কমিশনের সাথে হাতে হাত ধরে কিভাবে এদের ট্রেনিং দিয়ে এদের পাশে থেকে এদের মৃত্যুর পরে যে ক্ষতিপূরণ আদায় করে একটা সুসংগত ব্যবস্থার মাধ্যমে মৃত্যুটাকে ঠেকানো, বিএলওদের মানসিক চাপ মুক্ত করার জন্য কী কী প্রক্রিয়া করা দরকার, সেই মেজাজ না নিয়ে রাস্তায় নামতে হচ্ছে কেন? অথচ এই মহুয়া মৈত্ররাই যখন তোমার চাকরি চুরির পরে 26,000-এর চাকরি চলে যাওয়ার পরে একটার পর একটা মৃত্যু হচ্ছে, একটার পর একটা মৃত্যু আমরা দেখতে পাচ্ছি রাস্তায়। মানে কেউ আত্মহত্যা করছে, কেউ মানে চাপ নিতে না পেরে সে চিরতরে তার বিসর্জন দিচ্ছে। আমি তাদের পরিসংখ্যান যদি তোমাকে তুলে ধরি, যে তুমি দেখো যে তোমার এসআইআরের আগে এই চাকরি চলে যাওয়ার পরে যে নামগুলো এসছে, একটার পর একটা মৃত্যুর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মহুয়া মৈত্র একটা স্টেটমেন্ট দেয়নি। শুধু তাই নয়, আরজি করে যে মেয়েটির ধর্ষিতা হলো, তার মৃত্যু নিয়ে এই শাসক দলের মহুয়া মৈত্রদের কোনো স্টেটমেন্ট যদি তুমি আর্কাইভে খুঁজে বের করাও, আমি বলবো থ্যাংক ইউ, একটা বলেছেন কথা। একটার পর একটা এ রাজ্যে মৃত্যু, হত্যা, শাসক দলের প্রত্যক্ষ পরোক্ষ মদতে, তখন শাসক দলের নেতাদের চোখের জল ভেজে না। আজকে যখন বিএলওর এই ধরনের মৃত্যুগুলোর খবর আসছে 1-2 করে, তখন তারা রাস্তায় নামছেন, অর্থাৎ সেই লাশের রাজনীতি। আমার প্রশ্নটা হচ্ছে কেন মরছে? আমি একটু বলি। এই বিএলও মূলত
এই রাজ্যে বিএলও নির্বাচনটার ক্ষেত্রে সরকারের যে উদাসীন্যতা ইচ্ছাকৃত, আমরা দেখেছিলাম বিএলও নির্বাচনের ক্ষেত্রে পার্মানেন্ট টিচার, ন্যূনতম যোগ্যতা যাদের আছে, হাই স্কুল প্রাইমারি স্কুলের টিচার, অন্য অন্য ফিল্ডের টিচার বা নন টিচিং কিংবা অন্য দপ্তরের কর্মীদের স্থায়ী যারা একটা যোগ্যতার মান উত্তীর্ণ করে চাকরিটা পেয়েছে, তাদেরকে বসিয়ে রেখে অঙ্গনারী পার্শ্ব শিক্ষকদের দিয়ে একটার পর একটা বিএলওর কাজ দিয়েছে, আমরা দেখেছি। আমি কাউকে ছোট করছি না, কারো যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন করার জায়গা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি যদি একটি 50, 52, 56 বছর বয়সী অঙ্গনারী কর্মী, আশা কর্মী, পার্শ্ব শিক্ষক, যার মোবাইল সম্পর্কে সামান্য ন্যূনতম জ্ঞান নেই, ছেলে বা মেয়ে তাকে ফেসবুকটা খুলে দিয়েছিল বলে সে এই রিল ফিল দেখতে পারে বা করতে পারে, তাকে যদি দাও এই কাজটা, তাহলে তার তো মানসিক চাপ তৈরি হবে প্রথম। দ্বিতীয়, কেন রাজ্য সরকার, উত্তর দিক, কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত এই বিএলওদের ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করায়নি? এদের তো অ্যাসোসিয়েট একজন করে ডেটা অপারেটর দেওয়ার কথা ছিল, বিহারে ছিল, এরা দেয়নি, কিন্তু ওদেরকে আপলোড করতে হচ্ছে, তাহলে তো আপলোডের অথরিটি আলাদা হলে তো চাপটা হতো না। তৃতীয়, রাজ্যে একটার পর একটা এলাকার থেকে খবর আসছে বিএলওদের হেনস্থা করা, লাভলি খাতুনের নাম তোলা হয়নি বলে বিএলওকে চাপ দেওয়া, কোথাও বিএলওকে সন্দেশখালিতে খুন করার হুমকির জন্য তৃণমূলের নেতা জেলে, শাহজাহান ঘনিষ্ঠ নেতা, আমি নাম আর কি বলবো এদেরকে, একটার পর একটা এই উদাহরণগুলো যখন আসছে, তখন রাজ্য সরকার একবার রাস্তায় নামছে। জামিরুল ইসলাম মোল্লা বিএলওকে খুনের হুমকি দিয়েছে, মাথাভাঙ্গায় বিএলওকে গলায় জুতোর মালা পরিয়ে বিএলএকে ঘোরানো হয়েছে। অর্থাৎ তৃণমূলের এই বিএলও মৃত্যু বা বিএলএদের হেনস্থা বা সাধারণ মানুষের এসআইয়ের আতঙ্কে দুর্ভাগ্যজনক মৃত্যু, ভুল বোঝাবুঝির কারণে, এটার এই কনস্পিরেসিটা কিন্তু এরা তৈরি করেছে তৃণমূল, সে তৃণমূল নেত্রী, প্রধান নেত্রী এবং তার দল, এবং এর ফসলটাও এরা ঘরে তুলতে চাইছে। এরা এই যে মৃত্যু নিয়ে এদের কিন্তু কোনো কষ্ট নেই, দুঃখ নেই, এদের জায়গাটা হচ্ছে এটা নিয়ে যত প্যানিক ক্রিয়েট করা যাবে তত মানুষের মধ্যে ভুল বুঝিয়ে 26-এর নির্বাচনের বৈতরণী পার করতে হবে। কারণ এরা ভয় পেয়ে গেছে যে হারে ছারপোকার মতন বর্ডারে লোক পালাচ্ছে, যেন এসআইআর নয়, এটা কার্বলিক অ্যাসিড, তুমি সাপের গর্তে ফেলে দিয়েছো, বিড়বিড় করে সাপ পালাচ্ছে। তুমি দেখো অরূপনগর ক্যামেরা যেখানে পৌঁছচ্ছে দেখতে পাচ্ছ, যেখানে ক্যামেরা পৌঁছচ্ছে না, যেখানে অরক্ষিত বর্ডার, টুকটুক করে পালিয়ে যাচ্ছে, তুমি আমি দেখতেই পাচ্ছ না। আর কত শত যে ঘাপটি মেরে তৃণমূলের মদতে রয়ে গেছে, কারো 40টা বিধানসভায় নাম একটা লোকের, কারো দেখা যাচ্ছে বাবার নামের জায়গায় পরিচয় জানা যায়নি মোল্লা, দেখাচ্ছে তো। এই যে ব্যাপক কনস্পিরেসিটা তৃণমূল বজিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, এটার কারণটাই তাই যে তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে। তাই এসআইআরের মৃত্যু হোক বা যে কোনো মৃত্যু হোক, তাকে এসআইআর বলে চালিয়ে দিয়ে একটা প্যানিক তৈরি করে এইটাকে নিয়ে ভোট বৈতরণী পার করার জন্য আবার সেই একটা যেমন সিএ নিয়ে, এনআরসি নিয়ে, সিএ নিয়ে তিনি লোকসভায় তার দলের সাংসদরা ভোটাভুটিতে একটা বড় অংশ রইলেন না, এখানে এসে আন্দোলন শুরু করলেন। ওয়াকআপ প্রপার্টি নিয়ে তার দলের 4-4টা সাংসদ নেই, ভোটাভুটিতে গেলেন না, শোকজও হলো না, এখানে আন্দোলন শুরু করলেন। ওয়াকআপ চাই না, শুরু হয়ে গেল তার দলের, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহর উস্কানিতে মুর্শিদাবাদে ম্যাসিভ অ্যাটাক হিন্দুদের উপরে, খুন হলেন হিন্দুরা, বাড়ি ছাড়া হলেন। এই যে ঘটনাগুলো, এটার প্রত্যেকটাই মমতা ব্যানার্জির পলিটিক্যাল বেনিফিটের জন্য। কোনো বিএলএ এদের যে মানসিক চাপ তৈরি হচ্ছে, এরা যে টেকনোলজি বোঝে না, এদের জন্য যে অ্যাসোসিয়েট স্টাফ দেওয়া দরকার, এইসব কিচ্ছুতে মমতা যেতে চাইছে না। মাননীয় মমতা ব্যানার্জির একটাই ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, যত প্যানিক তৈরি করতে পারবে তত ভোটের ডিভিডেন্ড তিনি পাবেন। তাই এসআইআর আতঙ্ককে, মানে এসআইআরটাকে আতঙ্কের আরেক নাম দিয়ে তিনি প্রকাশ করছেন। তার দলের সাংসদকে বড় বড় ব্যর্থতাগুলোর বৈপরীত্যে এটাকে তুলতে হচ্ছে। আরেকটা কারণ এসআইআর নিয়ে এত লাফালাফির, সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও
এসএসসি নিয়ে যে ব্যাপক দুর্নীতিটা সরকার করেছে, এখান থেকে তাকে উত্তরণ ঘটাতে হবে, সরাতে হবে। এই যে আজকেও যেভাবে আক্রমণটা হয়েছে, যে কায়দায় আক্রমণ হয়েছে এই যোগ্য ছেলে মেয়েদের উপরে, পুলিশ যে কায়দায় তুলেছে, ঠিক আছে, ফার্স্ট অ্যাকশন, একটার পর একটা অস্ত্র আইন, এই আইন, কত যে মামলায় ছেলে মেয়েগুলোর উপরে, এদের দোষ একটাই, এরা 100তে 100 পেয়েছে। এরা তৃণমূলকে টাকা দেয়নি। ফলত এই সব ইস্যুর থেকেও তৃণমূলকে মুখ ফেরাতে হবে, লোকের অন্য ইস্যুতে নিয়ে যেতে হবে। এই দ্বৈত কারণ, তাছাড়া আরও অনেক কিছু মিলে এসআইআরটাকে মমতা ব্যানার্জি ভারতবর্ষে একমাত্র রাজ্যের একমাত্র পলিটিক্যাল পার্টি যাকে আতঙ্কের আরেক নাম করে তুলেছেন। দেখো, আমি কাউকে ছোট না করে বলছি, বিএলওদের কাজ রেসপেক্ট করে বলছি, এমন অনেক বিএলও তো আছে 100% কাজ রেকর্ড টাইমে তুলে দিয়ে পুরস্কৃত হয়েছে না? আপনি যদি মনেই করতেন যে বিএলও যে কাজটা খুব কঠিন কাজ, তাহলে আপনি কেন আপনি অঙ্গনারী কর্মীদের রিক্রুট করলেন? আপনার তো এটা করা উচিত হয়নি। অঙ্গনারী কর্মীদের আপনি দিলেন যারা কত যুগ আগে চাকরি পেয়েছে, যাদের ওই কাজের বাইরে কাজটা সেই অর্থে টেকনোলজিক্যাল বেসড নয়, তারা মোবাইলটা ভালো করে হ্যান্ডেল করতে পারে না। যদি তাই বা হতো, আপনি ধরলাম পার্মানেন্ট স্টাফ আপনার নেই বলে আপনি বাধ্য হয়ে দিয়েছেন অস্থায়ীদের, রুল ব্রেক করে, তাহলে এদেরকে অ্যাসোসিয়েট কাউকে কোনো অপারেটর দিলেন না কেন? কেন এখনও পর্যন্ত বিএলওদের ইনমোরেশনের টাকাটা এখনও পাওয়া গেল না? রাজ্য তো আটকে রেখেছে। তথ্য বলছি আমি কোনো ভুল আপনাকে করছি না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সার্বিকভাবে একটাই প্রশ্ন রইল, তৃণমূল যতই আন্দোলন করুক, তৃণমূলের কাছে একটাই প্রশ্ন, আর কত মৃত্যু নিয়ে, লাস্ট নিয়ে তৃণমূল রাজনীতি করবে? এবার বন্ধ করুক। তারিখে একটা অংশ মুখ্যমন্ত্রী তিনি নিজে সুসাইড নোটটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, এতটা তৎপর এই মৃত্যু নিয়ে। না, আমি তো সেটাই বলছি যে মমতা ব্যানার্জি এটা নিয়ে পোস্ট করেছেন, ভালো কথা। তো মমতা ব্যানার্জি চাকরি, তার দলের নেতা মন্ত্রীদের চাকরি চুরি হয়ে যাওয়ার পরে একটাও আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যুর পোস্ট করেছে, দুর্ভাগ্যজনক বলেছে। বিএলওদের মৃত্যু নিয়ে তার এত বিএলওরা যে 18,000 টাকা করে পাওয়ার কথা, 18,000 টাকা কেন তিনি এখনও দেননি? বিএলওদের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ কেন হয়নি? বিএলওরা বিহারের অনুরূপ প্রক্রিয়ায় 4 মাসে 1,000 ডিইও নিয়োগ কেন হয়নি এ রাজ্যে? শুধু তাই নয়, বিএলওদের চাকরির জায়গায় অন ডিউটি থাকার কথা করেছিল চিঠিতে নির্বাচন কমিশন। রাজ্য সরকার অন ডিউটিটা কোনো শিক্ষক প্রাইমারি বা হাই স্কুল দেয়নি। খবর নিয়ে দেখো, তাদের এত গাধার খাটনি খাটার পরে স্কুল যেতে হয়। বিশ্বাস না করুক, তুমি দেখে নাও, দেয়নি সরকার। উপরন্তু মুখ্য সচিবকে বলতে হচ্ছে ধমকের সুরে, এই এসআইআরের জন্য যেন উন্নয়নের কাজ আটকে না থাকে। হাই রে উন্নয়ন বলা হচ্ছে, 100% উন্নয়ন করে ফেলেছে রাজ্য, আর কি বাকি আছে যে এখন বলতে হচ্ছে 1 মাসের এসআইআর প্রক্রিয়াও যেন, মানে এসআইআরটাকে যে কোনো মূল্যে বানচাল করো, যে কোনো মূল্যে, প্রশাসনিক স্তরে হোক, যে কোনো স্তরে। আচ্ছা, আমি একটা কথা বলি যে রাজ্যের এই কী নাম যেন, মহুয়া মৈত্র, ওই মৈত্র, এরা এত লাফালাফি করছে, এত রাস্তায় নামছে। রাজ্যে 8 লক্ষ সরকারি কর্মচারী পেনশনার্স বছরের পর বছর মহার্ঘ ভাতা ডিএ পায় না তো। তারা তো বকলমের বিএলও, তাদের একটা বড় অংশ তো বিএলও মৃত্যু নিয়ে তাদের কত কষ্ট। বিএলওগুলো যে তিলে তিলে মরছে, কম বেতন পেয়ে মরছে। সারা ভারতবর্ষে সব রাজ্য কেন্দ্রীয় হারে দিতে পারলেও এ রাজ্য দেয় না। সেটা আটকাতে গিয়ে রাজকর্মচারীদের বিরুদ্ধে তাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হয়। সেই বিএলওদের তখন কুকুর বলতে হয়, তৃণমূল নেত্রীকে ঘেউ ঘেউ করবেন না বলতে হয়, ডাকাত বলতে হয়, চোর বলতে হয়। তখন তো প্রতিবাদ করে না মহুয়া মৈত্ররা রাস্তায় দাঁড়িয়ে, যে এটা তো আমাদেরই কর্মী, আমাদের রাজকর্মচারী। সো এইটা দেখুন, মমতা ব্যানার্জি লাশ নিয়ে রাজনীতি এবং এসআইআরকে বানচাল করার একটা মরিয়া চেষ্টা করছে, তারই অঙ্গ এটা।